এবারে সাইকেল নষ্ট হয়ে গেছে মাছ ধরে এই যে এতক্ষণ রাস্তার পর ছোট একটা অঞ্চল বাস ধরে এটা একটা গ্রাম এরা হলো ট্রাফিক পুলিশের গাড়ি কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ইতালি মিলান শহর থেকে শাহিন বলতেছি আর আজকে অনেকদিন পর একটা ভিডিও আপলোড দেওয়ার চিন্তা করলাম তো ভাবলাম যে আমার দেশি ভাইদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো যে কথা সেই কাজ তো আজকে রোড এক্সপিরিয়েন্স মানে আজকে একটা ভিডিও শেয়ার করতে গেলাম যেটা হলো আজকে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেটা হলো মানে আজকে সাইকেল লেন দিয়ে আমি কাজ শেষে বাসায় ফিরে যাচ্ছি তো এই যে পুরো রাস্তাটা এই পুরো রাস্তার এক্সপিরিয়েন্স আপনাদেরকে করাবো আসলে যদি কোনো সিটি বা কোনো জায়গার সৌন্দর্য দেখতে হয় তাহলে অবশ্যই তার রাস্তার দিকে মানে তার রাস্তাটা দেখলে ওই দেশের বড় সৌন্দর্য মানে লক্ষ্য করা যায় যখন ওই রাস্তা দিয়ে চলবেন বা রাস্তা দিয়ে চলার সময় আশেপাশে দৃশ্য দেখতে থাকবেন তখন আপনার কাছে মানে আসলে ওই দেশের সৌন্দর্যের অনেক কিছু ধরা পড়বে বুঝতাম না মানে সাইকেল নষ্ট হয়ে গেছে তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হলো খুবই সুন্দর এখান দিয়ে শুধু মানুষ আর সাইকেল চলার রাস্তা এখানে এছাড়া গাড়ি বা অন্য কিছু চলে না যেমনটা দেখতে পাচ্ছেন একটা পাশে হলো পার্ক আর মানুষের চলার জায়গা হলো এই মধ্যে সাইকেল এবং মানুষ চলে আর অন্য পাশে বাড়িঘর এবং অনেক বড় বড় খোলা খোলা মাঠ যেগুলো আছে কিন্তু এই জায়গার এক্সপিরিয়েন্স মানে বলতে গেলে যে অক্সিজেন লেভেলটা খুবই ভালো যা নিঃশ্বাস নিয়ে একটা শান্তি পাওয়া যাচ্ছে ভালো লাগতেছে আর কি কিছু কিছু লোক মাছ ধরে আপনারা যারা ইটালি ভবিষ্যতে ইনশাল্লাহ আসবেন তাদের জন্য এইসব দেখার মতো কিছু এক্সপিরিয়েন্স নিলে আমার ভিডিও থেকে দেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ইটালি সম্পর্কে আল্লাহ সবার মনে আশায় পূরণ করুক অবশ্যই দোয়া করি সবার জন্য আমার কাছে এই জায়গাটা তো খুবই ভালো লাগতেছে এই জায়গাটা এর কারণ হলো এখানের এই পরিবেশ যে ঠান্ডা পরিবেশটা এটা ভালো লাগতেছে দেখেন ওখানে ছোট একটা রাস্তা আছে আর এই যে খালের কারণে এই জায়গাটা মানে একটু অন্যরকম একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে এই জায়গাতে বেশিরভাগ মানুষ এখানে সিসিটিভি ক্যামেরা আছে ওখানে দেওয়া আছে দেখছেন এই মানে কি বলবো বন জঙ্গলের মধ্যেও সিসি ক্যামেরা আছে কোনো উল্টাপাল্টা কাজ করা যাবে না তো ব্যাপারটা হলো যে এখানে মানে এই যে মানুষগুলো যারা বয়স হয়ে গেছে যারা অলরেডি আপনার কি বলে তাদের বয়স শেষ তারা এখন বর্তমানে মানে রিটায়ার্ড পারসন এদের জন্য এই সাইকেলের রাস্তাটা খুবই কার্যকরী কারণ এই রাস্তা দিয়ে তারা চলাফেরা করে তাদের এক্সারসাইজ করে আর কতগুলো ফাইজলামিও করে যেমন এগুলো করতেছে যাই হোক তো মাছও ধরে হাঁটা চলাও করে আবার কেউ কিনা বুড়ো বয়সের মানে কি বলো ঠিক থাকার জন্য তারা চেষ্টা করতেছে সাইকেল চালিয়ে ভালোই লাগে পরিবেশটা তাই না কমেন্টসে জানাবেন যে এই কি বলে এই জায়গাটার এক্সপিরিয়েন্স আপনাদের কেমন লাগতেছে মানে এই ঠান্ডা প্রকৃতির এই যে ভাইবটা বা যে সৌন্দর্য এই বাগান পরিবেশ কেমন লাগে কমেন্টস অবশ্যই জানাবেন আমি জানি ভিডিওটা অনেকটা লং হবে কিন্তু সমস্যা নেই
যাদের আসলে দেখার ইচ্ছা আছে তারা এই ভিডিওটা অবশ্যই সময় নিয়ে দেখবে, যার ইচ্ছা আছে আর কি। এই যে এতক্ষণ রাস্তার পর ছোট একটা অঞ্চল বাজলো, এই যে এখানে ছোট্ট একটা এরিয়া। রাস্তা আছে যেহেতু গ্রামের রাস্তা, এটা একটা গ্রাম, অবশ্যই অবশ্যই একটা গ্রাম। একটা জিনিস মনে রাখবেন, এই দেশে মানে যদি হরেন কেউই সহজে দেয় না, কিন্তু এই দেশে যদি কেউ হরেন দেয়, তাই হরেন দেওয়ার মানে একমাত্র অর্থ হলো গালি দিছে, মানে রাগ হয়ে গালাগালি দিছে, এরকম একটা অবস্থা আর কি। এছাড়া অবশ্য কেউই মানে হর্ন দেয় না। দেখেন আপনার সব রাস্তা, এই যে পুলিশিয়া লোকাল, এই যে এখানে একটা আছে পুলিশিয়া লোকালে, এরা হলো ট্রাফিক পুলিশের গাড়ি। এদেশে ট্রাফিক পুলিশ যারা ইটালিতে, তাদেরকে পুলিশিয়া লোকালে বলা হয়। তারা আসলে মানে ট্রাফিক বলতে মানে মানে রাস্তাঘাট বিষয়ক যত কিছু আছে ওগুলো সামলা তারা। কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, বাহ! একপাশে পার্ক, সাথে একটা রাস্তা, আর সাথে একটা খাল, এবং ওই পাশেও কিন্তু পার্ক। কিন্তু আপনি যে পাশেই যান, দোনো পাশেই মানে অসাধারণ একটা জায়গা। আমি জানি না যে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু যদি দেখেন তাহলে